নিরাপদ সড়ক চাই। গত 3 দশকের বেশি ধরে জনসচেতনতা সৃষ্টি, নীতিগত সংস্কারের দাবি এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠায় যে নিরলস ভূমিকা পালন করে আসছে তা সত্যই প্রশংসার দাবিদার। এই সামাজিক আন্দোলন দেশের সড়ক নিরাপত্তা বিষয়ে জাতীয় সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাই আমি নিরাপদ সড়ক চাই এই আন্দোলনকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি আধুনিক, নিরাপদ, জবাবদিহিমূলক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। সড়ক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আমরা সড়ক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছি। উন্নত মহাসড়ক নির্মাণ, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ ও সংস্কার, সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনাকে শক্তিশালীকরণ, ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নকরণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি টেকসই ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এছাড়া প্রযুক্তি নির্ভর সড়ক ব্যবস্থাপনা, তথ্য ভিত্তিক পরিকল্পনা এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমে সড়ক নিরাপত্তাকে আরো কার্যকর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়ক নির্মাণ, যানবাহনের ফিটনেস, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স, পথচারী বান্ধব অবকাঠামো এবং দুর্ঘটনা পরবর্তী জরুরি সেবা সক্ষমতা বৃদ্ধি, প্রতিটি ক্ষেত্রে সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। আমাদের লক্ষ্য শুধু দুর্ঘটনা কমানো নয়, বরং একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক সড়ক সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আমাদের ঐকান্তিক ইচ্ছা। সরকার একার পক্ষে এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। আইন প্রয়োগকারী সংস্থা, পরিবহন মালিক, শ্রমিক, প্রকৌশলী, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং সর্বোপরি সাধারণ জনগণের সবার সম্মিলিত অংশগ্রহণ ছাড়া নিরাপদ সড়ক প্রতিষ্ঠা সম্ভব নয়। আমাদের প্রত্যেককে ট্রাফিক আইন মেনে চলতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে এবং অন্যকে উদ্বুদ্ধ করতে হবে। পরিশেষে নিরাপদ সড়ক চাই এর সকল আয়োজক, কর্মী, শুভানুধ্যারী এবং আমার আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের এই মহান উদ্যোগ সফল হোক। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ হোক আরো নিরাপদ, মানবিক ও দায়িত্বশীল। আমরা বলতে চাই, জুলাইয়ের 36কে ধারণ করে আমরা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে জুলাই যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন, সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, আমাদের সাথে আজকে নাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা চাই আগামী দিনে সবাই মিলে একটি সুন্দর সম্মিলিতভাবে একটি নিরাপদ সড়ক, নিরাপদ দেশ আমরা গড়ে তুলব। সেই লক্ষ্যেই আমরা তাই জুলাইয়ের চেতনায় বলতে চাই, জুলাইয়ের চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ।